বেবি, এ সময় তুমি কোথায় যাচ্ছ? বাজার করতে। বাজার করতে মানে? ড্যাডি বিদেশে, আর এই সুযোগে তোমরা আমাকে পচা বাসি খাওয়াচ্ছ। আজ আমি নিজে বাজার করব, নিজে রেঁধে খাবো। স্যার বিদেশ গেছেন, এই সময় তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। এখনই যাব, বাবা থাকলে তো কিছুতেই যাওয়া হবে না। ম্যাডাম, স্যারের অনেক ব্যবসায়িক শত্রু রয়েছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটুক আর পটকা ফুটুক, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি যাব যাব যাব। ওকে, লেটস গো। বেবি, বেবি শোনো, বেবি, বেবি। হাই ফাই গার্ড সিকিউরিটি তাই প্রধান ভাই চিনেন না আমাকে দেশের সবচাইতে বড় শিল্পপতি, এই শহরের অর্ধেকের মালিক মহিউদ্দিন চৌধুরীর একমাত্র মাইয়া ম্যাডাম শিবি। ম্যাডাম, নোংরা পচা কাদা আর যাইবেন না প্লিজ। শাট আপ। ম্যাডাম মেন্টি লাগলো? ম্যাডাম আমার নেন। ম্যাডাম, ম্যাডাম আমার নেন, আমারও নেন ম্যাডাম, বড় থাকা। শাট আপ, ওরাও মানুষ। চলো। বস, মহিউদ্দিন চৌধুরী মায়া বাজারে আইছে। সব মাছের দাম কত? 3000 টাকা অনলি। সবগুলো নিয়ে নাও। আচ্ছা আসেন। হ্যাঁ হ্যাঁ খেলা দেয়। ম্যাডাম, 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 টুকরিতে বসে। বাসার ঠিকানা কোন স্পিরিট দেবো? গরিব পকেটে রকেট নিয়ে ঘুরে। নোট 3, বাড়ি নম্বর 14/12, গুলশান 1। প্রয়োজন কারণ আরে কে কোথায় আছেন? আইসা টুকরিটা ধরেন, মালটা নামান।
জলদি পানি নিয়ে এসো। জি। এই যে নাম পানি। ভয় নাই, বেটাকে ডস মাইরা চইলাইছি। তুমি এতগুলো লোকের কাছ থেকে আমাকে থাই পাঙ্গাসের মতো এত বড় ঝুড়িতে করে এত দূর নিয়ে আসতে পারলে? আরে ম্যাডাম, আমি চাইর পাওয়ালা গরু মাথায় লই, এইটা কোনো ব্যাপার না। এবার গরিব ভাইয়ের টাকাটা দেন, চলে যাই। গরিব্বা, এটা আবার কেমন নাম? আরে এইটা বুঝলেন না ম্যাডাম, গরিবের নাম মুসলিম হইলে মুসলিমা হয়ে যায়, কামাল হইলে কামাইলা হয়ে যায়। গরিব বইলে সবাই গরিবরা বইলে ডাকে। ওকে ওকে, তোমার নাম গরিব, আমার নাম সিমি, সেম মা নয়। ভেরি গ্ল্যাড টু মিট ইউ। হাত মিলামিলির দরকার নাই, টাকা দেন জায়গা। গুলশানে বাজার আইনে দিলে 200-300 টাকা দেয়, মানুষ তো কোনোদিন আনি নাই। আপনি না হয় কিছু কম দিবেন। কম দেবো কেন? তুমি ন্যায্য পারিশ্রমিক পাবে। ওকে, এই তোমরা এসো। আমার টুকরি। তুমি দাঁড়াও। এসো। এসো, রাখো। এখানে অনেক টাকা আছে, এগুলো তোমার জন্য। আমারে তো মাইরা ফেলাইলেন, এত টাকা আমি কি করব? তোমার টাকা তুমি যা ইচ্ছে তাই করো। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তো সামান্য ঋণ শোধ করছি মাত্র। ম্যাডাম, গরিবরে টাকা দিয়া কিনা যায় না। এই গরিবের জীবন গরিব হইতে পারে, কিন্তু আমার জীবন আমার কাছে অমূল্য সম্পদ। এটা টাকা দিয়ে কিনা যায় না। আপনারা বড় লোকরা সবকিছুই টাকা দিয়ে কিনতে চান, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। টাকা দিয়া ঋণ শোধ করতে গিয়া এই গরিবরে অপমান করেন না। এইখানে তো বাংতি নাই, তাই 500 টাকার একটা নোট নিলাম। যদি পারি কোনোদিন বাকি টাকা ফেরত দিয়ে যাবো। দাঁড়াও। তুমি এভাবে টাকা ফেলে চলে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হবে। মনে হবে যে আমার জীবন বাঁচিয়েছে, তার জন্য আমি কিছুই করতে পারলাম না। মানুষের যন্ত্রণায় আমি ঘুমাতে পারবো না। বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি? যদি করবারই চান তো আমার লেগে না, বাজারে আমাগো গরিব মিন্ত্রিকে লেগে একটা বাসমান মেডিকেল ক্যাম্প করে দেন। মেডিকেল ক্যাম্প? আমগো বাজারে লোকজনের অসুখ হইলে টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না, বিনা চিকিৎসায় মইরা যায়। যদি হাঁচাই কিছু করবার চান তাহলে মেডিকেল ক্যাম্প করে দেন। শুধু আমি গরিব না, বাজারের সব গরিবের দোয়া পাইবেন। বাস, নিজের জন্য না, বাজারে গরিবদের জন্য। ওকে। হ্যালো। হারামজাদা, তোরা এতগুলো মানুষ মহিউদ্দিন চৌধুরীর একটা ছোট্ট মুরগির বাচ্চার মতো মেয়েকে খতম করতে পারলি না। তুই না বলে দেশের সেরা শুটার, তোর গুলি মিস হয় না? মিস হইল কিভাবে? ওই মহিউদ্দিন চৌধুরী আমার পার্টনার ছিল, আমার সবকিছু চিটিং করে কেড়ে নিয়েছে। আর সেই শোকে আমার স্ত্রী কন্যা আত্মহত্যা করলো, আমার মুখটা খালি করে দিল। মহিউদ্দিন চৌধুরীর বংশ আমি নির্বংশ করে দেব। তোদেরকে বললাম মহিউদ্দিন চৌধুরী এখন দেশে নেই, এই সুযোগে ওর মেয়েকে শেষ করে দিয়ে আমার প্রথম প্রতিশোধ নেব। আর তা না করে তোরা
পরাজিত সৈনিকের মতো ফিরে এলি। বস কই থেকে একটা মিনতে এলো কিছু বুঝতে পারলাম না। ওই মেন্তি আসুক আর বাঘ আসুক, ওই মহিউদ্দিন চৌধুরীর লাশ আমি মাটির নিচে শোয়াতে চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।